আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি লালপুর নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আমার বন্ধুদের সঙ্গে নিয়ে। তো আপনারা যদি কেউ আসার সুযোগ না হয়, তবে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য দেখে নিন। এখানে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। এই যে দেখেন, এখানে সিলভার, কোচিন, সেরামা, এগুলো জানি না কোথাকার, আজকে প্রথম দেখি বন্ধুরা আমিও। আপনারা আশেপাশের এই যে পরিবেশটা দেখতে পারেন, ভালোই দেখার জন্য, ভ্রমণ করার জন্য একটি ভালো দর্শনীয় স্থান, ভালো একটি পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের আপনার পর্যটন নিয়ে জিনিসপত্র রয়েছে। এখানে দেখেন এই যে ফিজেন্ট, আপনারা এগুলো আর একটু ভালো করে জিনিস দেখায়। এই যে এগুলো আপনারা এই যে এগুলো আপনার এই যে এগুলো এই যে দেখেন বিভিন্ন প্রজাতির, এই দেখেন ফিজেন্ট, আরেক প্রজাতির ফিজেন্ট, দেখেন আমাদের অতি পরিচিত, আমাদেরই নিজস্ব পরিবেশে বাসকৃত। যে দেখেন খরগোশ, আহা মাশাআল্লাহ, দেখেন এই যে খরগোশ কি সুন্দর শুয়ে আছে বাচ্চাগুলো। আহা দেখেন দেখেন, এই যে আপনারাকে আরও দেখাই, আরও জিনিস দেখায় আপনাদেরকে। আমার সাথে আমার বন্ধুরাও রয়েছে। এই যে গোয়াল ঘর দেখেন, কোন এক প্রজাতির গরু আছে দেখেন। এই যে গরুগুলো দেখেন, কি এক প্রজাতির গরু, এক ভিন্ন প্রজাতির গরু আমার দেখা মতে। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ কোনো দুম্বা দেখেছেন কিনা জানি না, আমিও কোনদিন দুম্বা দেখিনি। ওই যে দুম্বা দেখেন, দেখে নিন একটু ভালো করে, আপনাদের ভালো করে দেখাই। এগুলো দুম্বা, আমি আজকে প্রথম দেখলাম এই দুম্বাগুলো। এই যে দুম্বা, এই যে দেখেন। আর এই যে দেখেন আমাদের সচরাচর এই যে হরিণ, আমি এর আগে অনেকই হরিণ দেখেছি। আমি জীবনে সর্বোচ্চ যেটা দেখেছি সেটা হচ্ছে হরিণ। আমি অনেকগুলো হরিণ দেখেছি জীবনে। এই হরিণ দেখেন, এই সুন্দর পরিবেশ। আমার সাথে উপস্থিত আছে আমার এই যে বন্ধুরা, এই মোহাম্মদ শাকিল উদ্দিন, এই যে মোহাম্মদ আলামিন, আমার বন্ধুরা উপস্থিত আছে। তো এখানকার পরিবেশ দেখার মতো ভালোই, মোটামুটি সুন্দর পরিবেশ। ওখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। এই যে আরেকবার দুম্বা দেখে নিতে পারেন। দুম্বা কখন কেউ দেখেছেন কি দেখেননি? আমিও তো প্রথমে আজকে দুম্বা দেখলাম। এই যে দেখলেন তো, এই বন্ধু এই প্রায় ভেড়ার মতনই দেখতে। ওই যে দুম্বা দেখলেন, দুম্বা ওই ভেড়ার মতোই প্রায় দেখতে। চলেন সামনে গিয়ে আরো দেখি কি আছে। এই যে দেখেন, কচি কচি পায়ে ছোট্ট ছোট্ট ধাপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেখবো, আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। যদি কেউ না আসতে পারেন তো দেখে নেবেন। এই যে এগুলো এক প্রকার এখানে মহিষ। আমি আজকে দেখলাম এই প্রজাতির মহিষগুলো প্রথম, দেখে নিন। এই যে মহিষগুলো, এইগুলো এক প্রকার মহিষ। দুমাটা দেখলাম কিন্তু। এই যে দেখেন, এর নাম হলো সাদা মহিষ। আজকে আমি প্রথম দেখলাম সাদা মহিষ। এই দেখেন, এখানে অনেক সুন্দর মানে চিত্র করে রয়েছে দেখার মতন। আমাদের বাংলাদেশের একটি জাতীয় প্রতীক নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক। দেখে নিন। এই যে সামনে যেটা বসে আছে এটা আমার বন্ধু শাকিল, আর পিছনে যেটা এটা আলামিন। চিন্তার কোনো কারণ নাই। চলেন সামনে আপনাদের আরও দেখাই। আরে বাবা, এখানে ফের হাঁস কতগুলো রে ভাইয়া, দেখেন কত প্রজাতির হাঁস।
এখানে বিভিন্ন প্রজাতির হাঁস আছে দেখেন, এই যে মাশাআল্লাহ। হাঁস তো আমাদের পরিবেশে আমাদের বাসাতেই হয়, চাষ হয়। এগুলো ফের অন্য প্রজাতির হাঁসরা ভাইয়ারা দেখেন, আপনাদের ভালো করে যদি দেখাই আমি, এই যে দেখেন, আপনারা ভালো করে দেখতে পাবেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ এবারদের মধ্যে একটি রাজ হাঁসও রয়েছে ভাইয়া, দেখেন কত বড়, কি এক প্রজাতির হাঁস রে ভাইয়া, এটা আমি বুঝতে পারি না কিছু। হ্যাঁ দেখেন কি হাঁস এটা, এই যে হাঁসটি, এই যে হাঁসটি, কি এক প্রজাতির হাঁস। তো আরও যাই সামনে দেখি, এখানে এই দেখেন, এখানকে উপস্থিত যেখানে কেপ ব্রেন, টালাউসি, ব্ল্যাক সোয়াল, হ্যাঁ কানাডিয়ান হাংস, তারপর ইম্পোরিয়াল হাংসা, দেখেন সেবেস, আরও বিভিন্ন ধরনের এখানে হ্যাঁ হাঁস রয়েছে বর্তমানে। চলুন সামনে গিয়ে আর কি আছে দেখে আসছি আমি। এই দেখেন, এই যে এগুলো কিন্তু হাঁস, রাজহাঁস, পাতি হাঁস, কিন্তু মনে করি আর নাকি এগুলো তো আমরা সাধারণত দেখে থাকি, এগুলো কিন্তু অন্য প্রজাতির বিদেশি হাঁস। এগুলো ফের মনে করি আর নাকি আমাদের দেশি হাঁস, এগুলো তো আমরা রোজই দেখি, এগুলো বিদেশি হাঁস। আমাদের দেশে সাধারণত সচরাচর এগুলো চাষ হয় না। ওই যে আপনারা রাজহাঁসগুলো দেখেন কত বড় বড়, এই যে এগুলো মনে করি আর নাকি আমাদের দেশের চাষকৃত, এগুলো বিদেশি হাঁস, এগুলো বিদেশি চাষ হয়। হ্যাঁ চলেন, এই দেখেন পরিবেশটাও দেখার মতো ভালো পরিবেশ। হ্যাঁ এই যে দেখেন ব্লু সুইডিশ, এগুলো উপস্থিত। তারপর আমাদের এই যে দেখুন, এই জিনিসটা দেখুন তো আপনারা, এই জিনিসটা আমি প্রথম দেখলাম, এটা কী জিনিস, এটা দেখতে কিন্তু আপনার বতকের মতো, কিন্তু এটা বতক অন্য প্রজাতির মতো কিন্তু, বুঝলেন। চলেন সামনে, এই যে দেখেন এখানে কী আছে দেখলেন, এই প্রজাতির আপনার হাঁসগুলো এখানে রয়েছে, বতকগুলো এখানে রয়েছে। চলেন সামনে দিয়ে গিয়ে আরও দেখি। চিন্তার কোনো কারণ নাই, আপনারা নিজে প্রত্যক্ষভাবে না আসতে পারলেও আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে এই গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোরের চিত্রটা আপনারা দেখে নেবেন। চলেন সামনে গিয়ে আর এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন, এটা একটা কি এক প্রজাতির, এটি একটা প্রাণী, দেখেন এটা কি, আমাকে তো ভয় লাগছে, মনে হয় ছোল টোল মেরে দিবে। দেখেন 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 কি এক প্রজাতির প্রাণ রে ভাই, আজকে আমি দেখলাম প্রথম। তো আপনাদেরকে আরও দেখাই যে উট পাখি, এটা এক প্রকার, যে বুঝলেন, যে উট পাখি ফের আমার সাথে সাথে হাঁটছে রে ভাই। আমাদের এই এলাকার কাউন্সিলর নির্বাচনে উট প্রতীক দেওয়া হয়েছিল, সেই জন্য মনে আমাকে চিনা আমার সাথে সাথে হেঁটে চলে বুঝলেন। তুই এগুলো উট পাখি ভাইয়া, হ্যাঁ যেগুলো আছে এগুলো ইমু পাখি, দেখে নেন আপনারা, বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন, যে ইমু পাখি, উট পাখি। হ্যাঁ এই যে তারপর আপনারা দেখলেন এই যে পরিবেশগুলো ভালো সুন্দর পরিবেশ। হ্যাঁ টাইম পাস করার জন্য, দর্শনীয় স্থান হিসেবে একটি সুন্দর একটি পরিবেশ। আপনারা দেখেন পরিবেশগুলা, আপনারা দেখে নিতে পারেন। ভালো পরিবেশটা টাইম কাটানোর জন্য একটি ভালো স্থান। দেখেন গাছ দিয়ে বিভিন্ন চিত্র করে রেখেছে, বিভিন্ন ধরনের পশু পাখি, বসার জন্য আপনার উঠান। হ্যাঁ আবার ফের এখানে আপনার সবজিও চাষ করে এনারা, এই আপনার পার্ক কর্তৃপক্ষের ভাইরা সবজিও চাষ করেন, মানে এখানকার কর্মচারীগণরা এটা খাওয়া দাওয়া দিতে হয়। বুঝলেন না, এই দেখেন কত প্রকার চাষ করে রেখেছে রে ভাই, লাউ, পুঁই শাক, করলা, শাক, সবজি, এগুলো। এই দেখেন বিভিন্ন ধরনের গাছ, ভালো একটি। এই যে দেখেন একটা কি চিত্র, একটা বিনোদন কেন্দ্র একটি। এই দেখে নিতে পারেন আপনারা। আপনারা দেখেন এই যে জায়গাটা কি সুন্দর জায়গা, এই যে একটি পানি নামা নালা,
হরিণ দেখবে এটা আবার ফির কি রে ভাই এই কার্টুন সাহেব আবার ফের খবরের কাগজ করছে মজার বিষয় তো কার্টুন সাহেব চশমা দিয়ে খবর পড়ছে কত মনোযোগ দিয়ে গো ভালো তো আর আমরা ফের খবরের কাগজ পড়ি না খবরের কাগজ পড়া কিন্তু একটি খুব সুন্দর জিনিস ফের এখানে ফের ইন্সপেক্টর সাহেব না ডিসিপি সাহেবকে দেখেন হ্যাঁ কি ফের সিং লিয়া বড় বড় সিং কী রে ভাই কী রে ভাই কারণ মোশন দেখে যে মনে হয় মেরে দেবে এখন লাগে যাই হোক দেখেন ভালো দর্শনীয় স্থান একটি এই যে দেখেন স্থানগুলো হ্যাঁ এটা একটি কৃত্রিম একটি মানে বানিয়ে রেখেছে রে ভাই মানে পরিত্যক্ত একটি বিল্ডিং মাটির বিল্ডিং এগুলো তো আমাদের গ্রামে হরিণ অঞ্চলে অনেক চিন্তার কোনো কারণ নাই দেখে নেন এই যে তো এবার আপনাদের আমি যেটা দেখাবো এখানে কিন্তু অনেকগুলো কালারিং মাছ দেখতে পাবেন আপনারা এই নালার মাধ্যমে পুকুরে পানি নামছে হ্যাঁ এবং এখানে অনেকগুলো কালারিং মাছ দেখাবো আপনাদের হ্যাঁ দেখেন এই যে অনেকগুলো কালারিং মাছ পুকুরে কামাল মাছকে খেতে দিছে মাছগুলো আসছে না চিন্তার কোনো কারণ নাই আমার বন্ধুরা পাশে আছে তাই একটু দুষ্টামি করবেই জুম করে দেখছে এখানে দেখেন ওই যে একটি ইয়া বানিয়ে রাখছে দেখুন থেকে ধান মতো করছে আর এখানে দেখেন এই যে মাছ দেখেন কতগুলো মাছ এই যে দেখেন অনেক রকম মাছ এই যে পুকুরটা এই দেখেন মানুষেরা ফের কত মজা করে মাছ দেখছে আর খাবার দিচ্ছে রে ভাই মানুষ মনোযোগ দিয়ে বসে একদম মাছ দেখছে হ্যাঁ আর এই আমার দুই বন্ধু কাহা বাহা করছে আর ঘুরে বেড়েছে কেনা জানে ওরা বউ খুঁজে পায় না হ্যাঁ এটাই সত্য কথা আমি যেটা বললাম কাহা বাহা করছে আর ঘুরে বেড়ে বউ খুঁজে পায় না এই যে তিরিং বিরিং করে মেয়েরা হাঁটে বেড়াচ্ছে আর আমার এই দুই বন্ধুকে দেখেন ওই চান্সই আছে আর আমি তো আপনাদের সেবা দিতে ভিডিও দেখাচ্ছি আমার কি কোনো দোষ আছে ভাই কয়েন আপনারা বিবেচনা করে উত্তর দেবেন তো যাই হোক ওদের কথা বাদ দিলাম আপনারা আনন্দ উপভোগ করেন চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ আপনারা সেই চাঁপাইনবাবগঞ্জ জেলা রোহানপুর থেকে এই নাটোর লালপুরে আসতে পারবেন কি পারবেন না জানি না আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নিন এই গ্রিন ভ্যালি পার্কের চিত্র কতটুকু আনন্দ পাওয়া যায় আপনারা নিজে আমার বন্ধু বউ রেখে এসেছে বাড়িতে এই যে দেখেন তাই মনের দুঃখে ভিডিও করছে এই যে এই যে দেখেন এই যে ভাইয়া পুরা ফেরে কত করে ভিডিও ক্যামেরাম্যান আর ওর মধ্যে আমার বন্ধু বের একটা জায়গা করে নিচ্ছে ছবি আমি এখন আমার বন্ধুকে বলছি দেখি তোর ছবিটা মানুষকে একটু দেখাই এই যে দেখেন আর পোজ কিরে ভাই মাথা নষ্ট করা পোজ দেখ আমার বন্ধুদের ছবিতে জোয়া করে দেখেন আর চোখ ভেঙে দেয় মোবাইলে হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে যাই হোক দেখেন এই যে দেখেন তা আপনাদেরকে এবার আমি ওই বন্ধুরা ব্যস্ত থাকা আপনাদেরকে আমি দেখাই দিতে থাকবো ভিডিও দেখেন চিন্তার কোনো কারণ নেই এই যে দেখেন পানিটা নালা দিয়ে নামছে यार फिर की रे भाई वागी डॉगी भाई ব্যাং কি বইলি দুই ব্যাঙে মনে হয় বর্ষাতে মাছ দে রে হ্যাঁ মাছ দিয়ে এই ঝুড়ি দিকে হ্যাঁ প্রাকৃতিক এক পরিবেশ বানিয়ে রেখেছে ওনারা পর্যটকদের হ্যাঁ আনন্দ দেওয়ার জন্য এখানে ফের দেখেন যাও এটা সেই নালা যেটাতে পানি নামছে আর এটাতে আপনাদেরকে দেখালাম কৃত্রিম একটি বা পুরোনো বাড়ির মতো বানিয়ে রেখেছে এটা আমাদের সচরাচর আছে আমরা দেখে থাকি দেখেন এই দেখেন এই যে দেখেন এই যে ছবি তোলার একটি মানে ব্যাকগ্রাউন্ড আর এই দেখেন মানে ভাই বোনের মতো আচরণ দেখেন হ্যাঁ মেয়েটা মোটর জুড়ে দিচ্ছে এবং সে এটা পানি খাওয়া ফিরে যাচ্ছে
হ্যাঁ, এ ধরনের মানে আচরণ ব্যবহার করা আমাদের বন্ধুদের মধ্যে থাকা উচিত। যদি আমাদের এই যে বন্ধুরা ভালো 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 ভালো, ওনাদের আচরণ আমাদের সাথে ভালো। শোন, হ্যাঁ, এই যে দেখুন বিভিন্ন ধরনের গাছ রয়েছে, চিন্তার কোনো কারণ নাই। এই যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখেন বিভিন্ন ধরনের নাম দেখেন, এই যে বিভিন্ন ধরনের গাছ। হ্যাঁ, এই গাছ আপনারা দেখেছেন কি দেখেননি? দেখতে পাবেন, দেখেন না আপনাদের আনন্দ দেওয়ার। এই যে দেখেন, হ্যাঁ, এ কি রে ভাই, ক্যাঙ্গারু নাকি? ক্যাঙ্গারু না খরগোশ আমি বুঝতে পারছি না। দাদা বিষয়টা দেখলেন, এটা দেখি বুঝতে পারছেন আপনারা? ওরা 4 জন উঠে গেছে, আরেকজন উঠতে পারছে না, কিন্তু ওরাদেরকে উঠার জন্য সাহায্য করছে। আমাদের মধ্যে এভাবে ভ্রাতৃত্ববোধ থাকতে উচিত। আপনারা এটা বুঝে নেবেন, চিন্তার কোনো কারণ নেই। দেখে নেন, চলেন আপনাদের আরও আমি দেখাচ্ছি। ছবি তোলা বাকি এই যে দেখেন, এগুলো তো আপনারা চিনেন, শুধু বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। এই যে এখানে আর এক ফের ফখরুল সাহেবকে দেখেন, ইয়ার ফের বউ হারিয়ে গেছে নাকি, মন খারাপ করে বসে এখানে। আমি তো কিছু বুঝতে পারি না, বুক পাড়া দিয়ে বসে আছু। দেখলেন, ভালো লাগবে দেখতে। এই যে, হ্যাঁ, দেখে নেন বিভিন্ন ধরনের গাছ। আর এই যে এটা টেনশন নাই, এই যে বলে ইউজ মি, আমাকে ব্যবহার করুন ময়লা আবর্জনা আমাকে দেওয়ার মাধ্যমে। আর এটা তো সেই ইয়া, এই যে এই যে আপনাদেরকে এবার নিয়ে চলে এলাম আমি যে প্রজেক্টে ঢুকে আছি এখানকার মানে সব থেকে আকর্ষণীয় জিনিসটা, সেই কৃত্রিম পাহাড় এবং ঝর্ণাটা। দেখুন দেখুন একটু দেখুন, এই যে এই যে এই যে এই যে আপনারা দেখে নেন, কৃত্রিম ঝর্ণা এটা। হ্যাঁ, গ্রিন ভ্যালি কর্তৃপক্ষ এটা তৈরি করেছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনারা হ্যাঁ, এখানে অনেক দর্শনার্থীর আগমন ঘটেছে। অনেক দর্শনার্থী উপস্থিত আছে। এই দেখেন প্রাকৃতিক পরিবেশ। ডগি সাহেব, চলেন আরো দেখি। যে আমাদের সেই এই যে আমি আপনাদের বলেছিলাম, ভুল হয়ে গেলাম কি, আমার ওই 2 বন্ধু ওই ফটো তুলতে আর পোস্ট দিতে ব্যস্ত। শুধু কি ফোনে ফটো তুলছে, এলার মাধ্যমে দেখাচ্ছে কাউকে, চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখেন না, 2 জনের পরামর্শ দেখলেন, 2 জনের পরামর্শ। 3 জন আমরা বাদে আরও অনেকজন আছে, আরও 9 জন আছি, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, সুযোগ যদি হয় তা আপনাদের সামনে ওনাদেরকে আনবো। আমরা মোট 12 জন আছি, এই 3 জন আমরা এখন একসঙ্গে আছি। এই যে দেখেন কৃত্রিমভাবে মানে সেই পুরনো বাড়ির ধ্বংস মানে দেখানো হয়েছে আমাদেরকে। এই যে চিন্তার কোনো কারণ নাই। এই যে আপনাদেরকে আমি এগুলো একটু দেখার জন্য আগে আগে হেঁটে আসছে, আমার বন্ধুরা পিছনে রয়েছে। তো আমার বন্ধুরা চলে আসবে, আপনাদেরকে আর একটু আমি পশু পাখিগুলো দেখাই। ভালো পশু, ভালো মানের পশু পাখি রয়েছে এখানে। এই যে দেখেন, আপনারা তো অনেক মুরগি আমাদের পরিবেশে দেখেছেন, আমাদের গ্রামে, আমাদের বাড়িগুলোতে। এগুলো অন্য প্রজাতি, অন্য প্রজাতি হয়েছেন। ডায়মন্ড ঘুঘু হয়েছে, এরা ডায়মন্ড ঘুঘু। ডায়মন্ড ঘুঘু দেখেলেন, একটু দেখেন ডায়মন্ড ঘুঘু দেখেলেন। এই যে ডায়মন্ড ঘুঘু, এই দেখেন 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 ঘুঘু করার একদম ভালোবাসা দেখেন। একসাথে জি এক খাজে 5-7টা জি, কি ভালোবাসা পশুর পক্ষু পশু। এই যে আমার বন্ধু, এ বন্ধু ই কিন্তু একজন প্রচুর পরিমাণে, হ্যাঁ, পশু পাখি মানে ওই ভালোবাসা পাগল। ও তো আর এগুলো দেখেনি, আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো তো বিদেশি, এগুলো তো বিদেশি। এই যে দেখেন, কোকাটেল, লাভ বার্ড, হ্যাঁ, মুনিয়া, ফিঞ্চ, জাভা, বাজরিকা, কনুর,
হ্যাঁ, মোনাক পার্কিটস। আপনারা মনে করলে নাকি মোনার কোকের কথা কইছি, আমি এটা কই না, মোনাক পার্কিটসের কথা বললাম আপনাদেরকে। হ্যাঁ, এ দেন এনে ফের ইলেকটাস প্যারট ফের আর কি রে, এই ফের আর প্যারট ভাই কি কইছি, দেখেন 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 কি কইছে, দেন দেন দেন। এটা লাল আপনার তো মেলায় প্যারট দেখেছেন, কিন্তু এটার নাম হচ্ছে ইলেকটাস প্যারট। কোনটা দেখবেন, দেখে নেন আমার ভিডিওর মাধ্যমে আজকে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আপনারা দেখেন, জান ভরে দেখলেন, আসতে পারবেন কি পারবেন না, সময় পাবেন কি পাবেন না দেখলেন। আমার দেখা দেখি দেখো ওরা ফের হিংসা করে তো ভিডিও করতে লেগে কম লয় আর বন্ধুরা। তো যাই হোক, আমি নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম।